ঈদের পরে হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছে। ছুটির এই সময়ে কতটুকু সেবা দিতে পারছেন তারা? সে বিষয়ে জানাতে এই মুহূর্তে রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউট থেকে সহকর্মী সোহাগ বিশ্বাস আমাদের সঙ্গে সংযুক্ত হবেন। সোহাগ, সকাল থেকে আপনি রাজধানীর বিভিন্ন হাসপাতালগুলো ঘুরে দেখছেন এবং রোগী সেবা সেখানে কতটুকু পাচ্ছে আসলে রোগীরা, আপনার মাধ্যমে জানতে চাই। দেখেছি এবং সেখানকার যে রোগীদের সাথে কথা বলেছি এবং তাদের যে অবস্থা সেটি জানবার চেষ্টা করেছি। আমি এই মুহূর্তে রয়েছি আসলে রাজধানীর যে হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল রয়েছে সেখানে। এখানকার যদি চিত্র আপনাদেরকে একটু দেখাই তাহলে এখানে কিন্তু অনেক রোগী কথা বলবার চেষ্টা করছেন এবং সেখানে এখানে যে রোগীরা রয়েছেন তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা ঈদের জন্য যে আসলে তাদের যে ডাক্তার সংকট থাকে সেই ডাক্তার সংকটটা আসলে হৃদরোগে খুব একটা তাদের চোখে পড়েনি। তারা আগের মতো সেবা পেয়েছেন। পঙ্গু হাসপাতালে আমরা গিয়েছিলাম, সেখানে যেটি দেখেছি যে প্রায় ৯০০-র বেশি এবারে এই যে জানেন যে আপনি কোরবানির ঈদের সময় কিন্তু আসলে বেশ কিছু রোগী নতুন করে তৈরি হয়। সেটি হচ্ছে কোরবানির মাংস কাটতে গিয়ে হাতে পায়ে নানা জায়গায় আসলে তাদের বিভিন্ন ধরনের ক্ষতি হয়ে থাকে। সে ধরনের প্রায় ৯০০ রোগী এই শুধু কোরবানির এই ঈদের সময় তাদের ভর্তি হয়েছে, যে কারণে তাদের একটু হিমশিম খেতে হয়েছে। তবে এই কোরবানির সময়টায় হাসপাতালগুলোতে বাড়তি একটা সতর্কতা জারি করা হয়েছে, সেটি হচ্ছে করোনার যে একটি সতর্কতা রয়েছে সেই সতর্কতা রয়েছে। এই হাসপাতালের অন্যান্য যে ধরনের রোগী আছে সেই রোগীদের মধ্য থেকে তাদের যে করোনা সতর্কতা সেটিও কিন্তু দেখা গেছে যে মাঝখানে এই জিনিসগুলো একটু কম থাকলেও এখন কিন্তু আসলে মাস্ক ব্যবহারের প্রতি সতর্কতা রয়েছে। স্বাস্থ্যবিধি যাতে রোগীরা মেনে চলেন সেই ব্যাপারে তাদেরকে সতর্ক করা হয়েছে। মোট কথা আসলে হাসপাতালগুলোতে ঈদের সময়ে যেহেতু বেশিরভাগ ডাক্তাররা আসলে ছুটিতে থাকেন, সে কারণে অল্প কিছু রোগীরা থাকেন এবং ডাক্তারও থাকে খুবই যৎসামান্য আর কি। তবে স্বাস্থ্য বিভাগ থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে যে জরুরি যে সেবাগুলো রয়েছে বা স্বাস্থ্যসেবা রয়েছে সেটি যেন চালিয়ে যাওয়া হয়। সে ধরনের আসলে সব হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। ওই নির্দেশনা ফলো করেই বিভিন্ন হাসপাতালের যারা কর্তৃপক্ষ রয়েছে তারা এই জরুরি বিভাগগুলো খোলা রাখছে এবং জরুরি যে স্বাস্থ্যসেবা সেগুলো তারা অব্যাহত রাখবার চেষ্টা করছে। সে কারণে আসলে দেখা গেছে যে যারা দূর দূরান্ত থেকে আসছেন বা টেস্ট করানোর জন্য সেই কিছু কিছু জায়গায় আসলে সেবা ব্যাহত হচ্ছে। বাকি যে আসলে এমার্জেন্সি যে সেবাগুলো, জরুরি সেবাগুলো, সেগুলো কিন্তু আসলে রোগীরা পাচ্ছেন, সেটি আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ রাজধানীর হাসপাতালগুলোতে বড় ধরনের কোনো ভোগান্তি হচ্ছে সেরকম কোনো তথ্য আমরা আসলে পাইনি। আসলে জাকিয়া, এই ছিল হাসপাতালগুলোর আসলে বর্তমান চিত্র। এর পরবর্তী বুলেটিনে আমরা যখন অন্য কোনো হাসপাতালে যাব সেখানকার চিত্র আপনাকে জানাতে পারবো।